মুরগি আমরা নানান রকমভাবেই রান্না করি। সেদ্ধ থেকে ভর্তা থেকে আরম্ভ করে অনেক কিছুই। আজকে একটু অন্যভাবে করছি। আপনাদের সঙ্গে সেইটা একটু শেয়ার করে নিচ্ছি। আপনাদের রেসিপি পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আর লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, রান্না করছি মুরগির চচ্চড়ি। চচ্চড়ি সবজি দিয়ে খাই, আজকে মুরগি দিয়ে চচ্চড়ি করব। তার জন্য ছোট, ছোট টুকরো, টুকরো করে একটা ব্রেস্ট পিস কেটে নিয়েছি একটু সরু, সরু করে। আর গ্যাসের চুলায় ফ্রাইং প্যান দিয়ে তাতে ২ চামচ তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। তার মধ্যে ছেড়ে দিয়েছি মাংসের টুকরোগুলো। এখানে এগুলো হাড় ছাড়া টুকরো। আর সাথে দিয়ে দিলাম বেশ ২ মুঠো পেঁয়াজ। পেঁয়াজ আর মুরগিটা একসঙ্গেই একটু ভাজা, ভাজা হবে। তার জন্য বসিয়ে দিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। আর এখন আমি আঁচটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি, যাতে পেঁয়াজ, মাংস এগুলো একটু নরম হয়। একটু আ সেদ্ধ মতন হবে মাংসটা, আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। আর ওই ফ্রাইং প্যানেই এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটা একটুখানি ভাজা, ভাজা করে মানে একটু কষিয়ে নিয়ে এবার পেঁয়াজ মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। পদ্ধতি একই, ইনগ্রেডিয়েন্টস একই, আ চিকেন কষার মতনই জিনিসপত্র। খালি এটা একটু শুকনো, শুকনো, একটু ড্রাই হবে, একটু ঝাল, ঝাল হবে। খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি, সেইটা মিশিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি দেবো আর গরম মশলা দেবো। টমেটো দিয়েছি তাই জন্য একটু টক, টক ভাব আছে, তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয়। সেই কারণে চিনি দেওয়া। আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। এরপর এর সঙ্গে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম টুকরো, টুকরো করে কেটেছিলাম সেইটা। একটুখানি নরম হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেবো। আস্তে, আস্তে জলটা শুকিয়ে এসেছে আর চচ্চড়ি, চচ্চড়ি ভাবটা চলে এসেছে। চচ্চড়ি মানেই একটু শুকনো, একটু পোড়া লাগা এইরকম একটা টেক্সচার তৈরি হয়। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেবার পালা। যেটা বলছিলাম যে চচ্চড়ি, কেন চচ্চড়ি বলছি? যেহেতু একটু শুকনো, শুকনো ড্রাই, সেই জন্যে চচ্চড়ি নাম দিলাম। আমি এটা একটু ফ্রাইড রাইস মতন, মানে সবজি ভাত, ভাত ভেজে নিয়ে তার সাথে সার্ভ করলাম। খেতে অত্যন্ত সুস্বাদু আর খুব সহজে রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ফ্রাইড রাইস কিংবা রুটি, পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। আপনাদের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ, যদি কোনো স্পেশাল রান্নার
আপনাদের আর্জি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে ফুলফিল করার। অনেক ধন্যবাদ।